যেই রহমাতুল লিল আলামিনের শরীরে মশা মাছি বসে না, যেই পবিত্র শরীরে কোন নিষ্ঠুর সাহাবী যেন তোর নানার চাবুক দিয়া, তোর নানার এই সাকরাতুল মউত মৃত্যুর সময় কোন নিষ্ঠুর সাহাবী যেন তোর নানার চাবুক দিয়া তোর নানার পিঠের ভিতরে আঘাত করতে চায়। হাসান হুসাইন, তোরা ছোট্ট দুই ভাই দৌড়াইয়া যাবি, দৌড়ায় গিয়া তোদের কষি দুইটা পিঠ তোর নানার পিঠের সাথে পিঠ লাগাইয়া দিবি। হাসান হুসাইন একটা আঘাত যেন রহমাতুল লিল আলামিন আমার আব্বার পিঠের ভিতরে যদি না লাগে। হাসান হুসাইন রে, তোর নানা আমার আব্বা রহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ করত, আমি ছোট্ট ফাতেমা যখন ছিলাম 10 বছরের ফাতেমা, আমি তোর নানার আপনার জুব্বা ধরে ধরে থাকতাম। তোর নানার কেউ নাই, মাও নাই, বাবাও নাই, এতিম ছিল তোর নানা। আমার বাবার এতিম, মাও নাই, বাবাও নাই, বাপ মা ছাড়া আমার বাবা রহমাতুল লিল আলামিন যখন কালমার দাওয়াত নিয়ে যখন বাজারে যাইতেন, মাঠে ঘাটে যাইতেন, আমি ছোট্ট ফাতেমা জুব্বা দূরে দূরে থাকতাম। কাফেররা যখন আপনার আঘাত করতো ঢিল মারতো, আমি বলতাম কাফেরেরা রে, আমার আব্বার গায়ে আঘাত করো না, আমার আব্বার গায়ে বাড়ি দিও না, লাঠি দিয়ে বাড়ি দিও না, আমি ছোট্ট ফাতেমার গায়ে দাও, কারণ আমার আব্বার মাও নাই, আমার আব্বার বাবাও নাই। সন্তানের গায়ে যখন আঘাত আসে, বাপ মা সবার আগে দৌড়ায় গিয়া সন্তানের সামনে দাঁড়ায় গিয়া বলে, সন্তান ভুল করতে পারে, সন্তানের আঘাতটা আমি বাবার পিঠে দিয়ে দাও। হযরত হাসান হুসাইন দৌড়ায় নানার পিঠের সাথে পিঠ লাগায় দিয়া বলে, নানা গো, ও নানা, এত বড় নিষ্ঠুর আবার কে? কোন সাহাবী তোমার সুপারিশ ছাড়া না কোনো মানুষ জান্নাতে যাবে না? নানা গো, কোন সেই নিষ্ঠুর সাহাবী? আল্লাহ রসুল কয় তাড়াতাড়ি করে আসো। রসুল তার চাবুক সাহাবীর হাতে ধরাইয়া দিছেন, সাহাবী জলদি জলদি তোমার কামটা করো, আমি যত জোরে আঘাত করছি তত জোরে মারবা, আস্তে মারবা না, আমি নবী, এই জন্য আস্তে দিবা না, আমি নবী সামান্য জুলুম করে কবরে যাব না। সাহাবী গিয়া নবীজির পিছনে দাঁড়ায় গেছেন, নবীজির চাবুক নিয়ে নবীজির পিছনে গিয়া দাঁড়ায় গেছেন। আল্লাহ রসুল কয় মারো, যত জোরে মারছি তত জোরে মারো। ওই সাহাবী বলেন, ওগো নবীজি, কাপড়ের উপর দিয়া বাড়ি দিলে যেই পরিমাণ আঘাত পাওয়া যায়, খালি গায়ে বাড়ি দিলেই তার চেয়ে বেশি আঘাত পাওয়া যায়। আপনার যুদ্ধের ময়দানে আপনার যে চাবুকের আঘাত লেগেছিল ওইটা আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না। সঙ্গে সঙ্গে নবীজি তার ইয়ামানি চাদর গায়ের থেকে খুলে ফেললেন, শরীরটা উদাম করে দিলেন। এই সাহাবী, আমি নবীজি কোনোদিন শরীর উদাম করি না, কিন্তু আমি বিচার চাই, নে শরীর উদাম করে দিলাম, যত জোরে মারছি তত জোরে মারবি। সূরার নাম হলো সূরা আলে ইমরান। নাম কি? সূরা আলে ইমরান, আয়াত নম্বর 31। কত নম্বর আয়াত? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কি বলেন? আল্লাহ বলেন যে তোমাদের কাছে একজন মানুষকে আমি আল্লাহ পাক হাদিয়া পাঠাইছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। পুরা দুনিয়ার কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আমি আল্লাহ আমার একজন দোস্তকে তোমাদের কাছে হাদিয়া পাঠাইছি, যার নাম রহমাতুল লিল। বলেন, একটু জবান করে বলেন, যার নাম রহমাতুল লিল। আরো জোরে বলেন না, নবী খুশি হয়ে যাবে। যার নাম রহমাতুল লিল আলামিন, আল্লাহর নাম রব্বুল আলামিন, আর দোস্তের নাম রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা। কয়টা আছে? 12টা অক্ষর আছে, গুনে গুনে দেখবেন। আবার তার দোস্ত রহমাতুল লিল আলামিনের ভিতরেও অক্ষর আছে 12টা। সুবহানাল্লাহ বলবেন না? নিজের নাম যেমন 12 অক্ষর দিয়া বানাইছে, নিজের নাম যেমন 12 অক্ষর দিয়া বানাইছে, আবার দোস্তের নামও 12 অক্ষর দিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন বানাইলেন? বলে এই জন্য বানাইলেন যে নিজের নামের 12 অক্ষর, দোস্তের নামের 12 অক্ষর। আপনারা যারা লেখাপড়া জানেন বা গুণন করতে পারেন, যোগ করতে পারেন, বলুন তো দেখি 12 12 কত? যারা পারে না, যারা পারেন তার মানে কয়টাই নাই। 12 12 কত?
24। আল্লাহ কয়, হে মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য আমার আর আমার দোস্তের নামের 24টা অক্ষরের সাথে মিলায়া তোমাদের দিন রাত আমি আল্লাহ 24 ঘন্টা বানাইলাম। 25 ঘন্টাও না, আবার 23 ঘন্টাও না। কয় ঘন্টা বানাইছেন? জোরে বলেন না, কয় ঘন্টা? 24 ঘন্টা বানাইছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, তিনি যে তামাম দুনিয়ার রহমত স্বরূপ, আল্লাহ যে তারে পাঠাইছেন, এই জন্য আল্লাহর নবী আমাদের উপরে আমাদের উপরে 5টা হক আছে। সুবহানাল্লাহ। মানে সন্তানের উপরে যেমন বাপ মার হক আছে, আমাদের উপরে নবীরও কয়টা হক আছে? কয়টা? 5টা হক আছে। আল্লাহর নবীরও আমাদের উপরে কয়টা হক আছে? 5টা হক আছে। 1 নাম্বার হক হইল যে আমরা নবীর উপরে সর্বপ্রথম 1 নাম্বার ফরজ যে আমরা নবীর উপরে সবাই মিলে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ। কারণ কেউ যদি শুধু আল্লাহকে মানে, নবীরে না মানে, সে কিন্তু মুসলমান না, কাফের। কি এটা মানেন তো আপনারা? মানে আল্লাহ এবং নবী উভয়টার নাম হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেও অক্ষর আছে 12টা। সুবহানাল্লাহ। বড় কত হইল? 24। কেউ যদি আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না, তাহলে কালেমার এক অংশ মানে আর এক অংশ মানে না। কি কথা ঠিক না? প্রথম টুক মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। তাহলে তারা কি মুসলমান না কাফের? জোরে জবাব দেন, মুসলমান না কাফের? কারণ কাফের যারা, তারাও কিন্তু আল্লাহরে মানে, এমনকি হিন্দুরাও আল্লাহরে মানে। সুবহানাল্লাহ। দুনিয়ার যত আপনার বিধর্মী আছে সবাই আল্লাহরে মানে। হুজুর এটা আবার কেমন করেন? গাঞ্জাখুরি কথা না? গাঞ্জাখুরি কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীরে জানে। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ। কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এটা আমার কথা না, আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ হইয়া যায়, মুসলমানদের কলবের ভিতর উত্তাল পাত্তাল আরম্ভ হইয়া যায়। ভূমিকম্প আসলে যেমন বিল্ডিং শুদ্ধা নড়াচড়া করে, ঝড় আসলে ওই যে গাছের মাথা বাঁকা হইয়া একেবারে মাটি সুই সুই মনে হয় ভেঙ্গেই পড়লো, আসলে ভাঙ্গে না, আবার দাঁড়ায়া যায়। আর একদিক থেকে বাতাস আসলে আবার গাছের মাথা বাঁকা হইয়া যায়। জোরে কোন কথা ঠিক না ঠিক কোন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও শুনুন মুসলমানেরা, আমার যারা মুসলমান যারা হবে, আমার বান্দা যারা হবে, আমার কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, তাদের কলবে গিয়ে আমার কোরআনের আয়াত গিয়া ধাক্কা লাগাবে, ভূমিকম্প তৈরি করবে। ওরা ধৈর্য ধারণ করতে পারে না, উত্তাল পাত্তাল আরম্ভ হইয়া যাবে। কোরআনের আয়াত বুঝুক আর না বুঝুক, ওরা আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারা আরম্ভ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও শুনুন মুসলমানেরা, আমার কোরআনের এক একটা আয়াতের এমন পাওয়ার, এক একটা শব্দের এমন পাওয়ার, এক একটা অক্ষরের এমন পাওয়ার, তুমি শুধু শুনবা, বুঝা দরকার নাই। বুঝা শুনলেও হবে, না বুঝা করলেও হবে, তুমি শুধু শুনবা, শুনলেই আমি মহান আল্লাহ তোমার ঈমান বাড়াইতে বাড়াইতে আর সে আজিমের ভিতরে তোমার ঈমানের বাড়ির জায়গা দিয়া দে। আল্লাহু আকবার। আমি আপনাদের সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে, মাইক নিয়ে তো বড় ভেজালে বললে, মুসলমান যখন আল্লাহু আকবার যখন বলবে, তার ঈমানের স্পিরিট বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ আরশে আজিমের ভিতরে তার ঈমানের বাড়ির জায়গা দিয়া দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আমি আপনাদের সকলের কাছে জবাব চাই,
যারা কোরআন বিশ্বাস করেন তারা জবাব দিবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে, আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? যারা বিশ্বাস করে না তারা আপনার জবাব দেয় নাই, যারা আল্লাহর কোরআন মানে তারা জবাব দিয়েছে। ওগো মালিক, আমি আরেকবার সুযোগটা করে দিতে চাই, দেখি কারা কারা বলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? মাশাআল্লাহ, আমার হাবা। এই জন্য আমি যতক্ষণ আলোচনা করব এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ। এখন হুজুর শ্রোতা, আপনার সবাই বক্তা। এখন আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে আমাদের, মনে থাকবেন ইনশাআল্লাহ। হাতটা কোরআন দিলে মনে করবেন এখন আমরা শ্রোতা আর আপনারা হলেন বক্তা, মনে থাকবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারে মানে কিন্তু আমার নবীরে মানে না, তারা মুসলমান না কাফের। আল্লাহ কোরআনে বলে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাঈ মাআ। হে দোস্ত, আপনি যদি কাফেরদের কাছে জিজ্ঞাসা করেন আকাশ থেকে কে বৃষ্টি নাজিল করে, লা ইয়াকুলুন্নাল্লাহ, কাফেররাও বলবে, মুশরিকরাও বলবে, ইহুদিরাও বলবে, খ্রিস্টানরাও বলবে, সবাই বলবে আল্লাহ নাজিল করে। সুবহানাল্লাহ কোন। আমাদের যে মূর্তি আছে নাজিল করতে পারে না, কি বলেন? কথা ঠিক না ঠিক বলেন? এর বৃষ্টি নাজিল করার কোনো ক্ষমতা আছে? আছে? আচ্ছা, আপনার ভগবানের মুখের ভিতরে যদি মিস্টার ডগ সাহেব, কুকুর যদি আবার ওটা বদ অভ্যাস আছে, হে আবার উঁচা জায়গা ছাড়া তার পেশাব ধরে না, কি বলেন? কথা ঠিক না? রাস্তা দিয়ে দৌড়ায়, যেখানে উঁচা পায় ওখানে পাও, কথা ঠিক না? তো আবার এক জায়গায় ছাড়ে না, এখানে 150 টাকা, ওখানে 100 টাকা, ওখানে 150 টাকা, এনে এক ব্যাটারি, ওখানে 1.5 ব্যাটারি, চলতেই থাকে ওর পুরো রাস্তা বুঝে, কি বলেন? কথা ঠিক না? তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল করে কে? আল্লাহ। তাহলে যারা আল্লাহরে মানে নবীরে মানে না তারা মুসলমান না কাফের? ওই যে হেরাও তো স্বীকার করে যে আল্লাহ নাজিল করে কিন্তু নবীরে মানে না, তার কারণে তারা কাফের। ঠিক আপনার যারা আপনার এই কাদিয়ানি যারা, এরাও আল্লাহরে মানে কিন্তু আমাদের নবীরে মানে না, তারাও কি জোরে বলেন চুপ করে থাকে? তারা মনে হয় মুসলমানের খাতায় হবে নাম থাকবে না, খালি এরপরে চুপ করে থাকে। আর আমি জিজ্ঞাসা করবো, আপনারা সবাই মিলে বলি কাফের। যারা আপনার আমার আল্লাহরে মানে আমার নবীরে মানে না কাদিয়ানি, এই কাদিয়ানিরা মুসলমান না কাফের? আরো জোরে, আরো জোরে নারে তাকবীর। এক নাম্বার হইল রহমাতুল লিল আলামিনের জন্য 5টা হক আমাদের উপরে। 1 নাম্বার হক হলো তার উপরে ঈমান আনা। 2 নাম্বার হক হইল আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আপনার আমাদের জীবনে যত মাসাইল আছে, যত যা কিছু আছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর অনুকরণ অনুসরণ করা, এটা হলো আমাদের জন্য ফরজ। এটা হলো 2 নাম্বার 2 নম্বর হক। 3 নম্বর হক হইল নবীজির আপনার তাকরিম এবং তাজিম করা। 4 নম্বর হক হইল আমাদের উপরে নবীজির হক হইল নবীজিকে আপনার ভালোবাসা এবং মহব্বত করা। জোরে কন্না আল্লাহু আকবার। নবীরে ভালোবাসা এবং মহব্বত করা। মানুষ আপনার একজন আরেকজনকে ভালোবাসে আপনার মোট 4টা কারণে। জোরে বলেন কয়টা কারণ? 4টা কারণ। আমরা নবীরে কেন ভালোবাসবো? ভালোবাসার কারণ কি? ভালো কেন বাসবো, তার কারণ কি হতে পারে? এই কথাগুলি আজকের আলোচনার মেন উদ্দেশ্য। কেন ভালোবাসবো নবীরে? দুনিয়ার মানুষ একজন আর একজনকে ভালোবাসে কেন? 1 নম্বর হইল মালের কারণে একজন আর একজনকে ভালোবাসে। যার মাল বেশি তার পিছনে গরিব মানুষ গুড়গুড় করে বেশি। কি বলেন? কথা ঠিক না? যার মাল নাই তার কাছে মানুষ যায় না, ও কি জানে? কথা ঠিক না? যার সম্পদ আছে, আপনার সম্পদ থাকলে তার বেরোনো বাইরে দেখো এটার বুদ্ধি আছে রে, আসলে গোড়ার ডিম আছে। ওই গরিবের বুদ্ধি বেশি কিন্তু টেহাতে নাই, এই জন্য তার কি নাই? বুদ্ধিও নাই।
জোরে কোন কথা ঠিক না? মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর কারণ হইল মালের কারণে, সম্পদের কারণে। সম্পদ যার যত বেশি আপনার তার দিকে মানুষ তাকে মহব্বত করে মানুষ বেশি। কিন্তু আমরা তো মনে করি ধনীকে, সবচেয়ে বড় ধনীকে আমরা মনে করি যার কাছে মাল যত বেশি, সম্পদ যত বেশি, সে হলো সব তত বড় ধনী। আসলে সে তত বড় ধনী না। আল্লাহ রসুল বলেন গেনার মালিক গেনার নফসি, বলে আপনার সবচেয়ে মাল যার কাছে বেশি সে আসলে ধনী না, অন্তরের ধনী যিনি তিনি হলেন আসল ধনী। সুবহানাল্লাহ। অন্তরের ধনী যিনি তিনি হলেন আসল ধনী। আর সবচাইতে আপনার খালি হাতে কাউকে দেয় না, যতটুক পারে অতটুকু দেয়, খালি হাতে জিন্দেগিতে কাউকে ফিরায় না, তিনি হলেন সবচেয়ে বেশি ধনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্দেগিতে খালি হাতে কাউকে ফিরায় না, তিনি হলেন সবচাইতে বেশি ধনী। আর পৃথিবীতে একজন মানুষ আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কেউ আসবে না, একজন মানুষই এসেছিলেন যার কাছে এসে পৃথিবীর কোনো মানুষ চেয়েছেন কোনো কিছু আর খালি হাতে ফিরাইয়া দিছেন, এরকম একজন মানুষই দুনিয়ায় খালি হাতে ফিরাইয়া দিছেন, এরকম খালি হাতে ফেরত দেন নাই, এরকম একজন মানুষ আছেন যার নাম রহমাতুল লিল আলামিন। জিন্দেগিতে পৃথিবীর কোন মানুষকে খালি হাতে ফেরত দেন নাই, তার নাম বিশ্ব নবী রহমাতুল লিল। টাকা নাই কিন্তু খালি হাতে ফেরত দেয় নাই কারে, প্রয়োজনে আর একজনের কাছ থেকে ধার করে এনে টাকা দিয়েছেন ভিক্ষুকরে, কিন্তু খালি হাতে ফেরত দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? যিনি জিন্দেগিতে 63 বছরের জীবনে একটা বারের জন্য কেউ চেয়েছেন খালি হাতে ফেরত দেন নাই, তার সে ধনী মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। পারে? জোরে বলেন পারে? হাদিস শরীফের আসছে, বুখারী শরীফের হাদিস, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কত্তু ইল্লা ক্বালা লা। নবীজির কাছে কোনো কিছু কেউ চেয়েছেন আর নবী বলছেন এখন পারবো না, পরে দিব, এরকম কথা নবীজি তার জবান দিয়ে জিন্দেগিতে কোনোদিন বলে নাই। আল্লাহু আকবার। কেমন ছিলেন নবীজির দানশীলতা, কেমন ছিল নবীজির সাখাওয়াত। নবীজির দান ছিল, তিরমিজি শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন একেবারে ভোরের আপনার বাতাসের মতো, ভোরের বাতাস যেমন পুরা দুনিয়ার আনাচে কানাচে সব জায়গায় যেমন ভোরের সকালবেলার বাতাস যেমন পৌঁছে যায়, আল্লাহর নবীর দান, আল্লাহর নবীর সাখাওয়াত পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় যে চেয়েছেন তার কাছেও পৌঁছে গেছে। যে চায় নাই কিন্তু তার দরকার, আল্লাহ পাক ইশারা দিয়া ওহী নাযিল করে আল্লাহর নবীর কাছ থেকে তার জন্য ব্যবস্থা করে দিয়েছে। হযরত আনাস ইবনে মালিক বলেন জিন্দেগিতে নবীজির কাছে আমি 10 বছর খেদমত করেছি, আমি নবীজি আমাকে কোনোদিন আমাকে ধমক দেয় নাই, এটা কেন করলা, লিমা কলা লিমা ফাআলতা আল্লাহ ফাআলতা, কেন করলা আর কেন করলা না। নবীজির কাছে কেউ আসছেন বাধা দিছেন, বলছেন না পারবো না, এরকম হয় নাই। আল্লাহর নবী ছিলেন আপনার পৃথিবীর সবচেয়ে বড় মনের ধনী, যার কারণে পৃথিবীর কোনো মানুষ তার কাছে চায়া লজ্জা পায় না। আপনি যত বড় ধনী হন না কেন, নিজের মা এবং বাবাও যদি হয়, সন্তান যত চাবে সব সময় মা বাবা কিন্তু দিতে পারে না। মা কয় বেটারে এবার পারবো না, তুই চাইছস 1500 কিন্তু 1500 দিতে পারবো না, 500 নিয়ে যা, পরের বারে দেখি চেষ্টা করব। জোরে কোন কথা ঠিক না বেটি কোন? বাবা তার সন্তানের আশা অনুরূপ করে বাবাও দিতে পারে না, মাও দিতে পারে না। পৃথিবীর কোনো মানুষ আপনার যে যত আপন হয় না কেন, আপনার নেতার যতই আপন হন না কেন, একবার দুইবার পাঁচবার যদি নেতার বাড়ি যান, নেতা বাড়িতেই ভিতরে আছে, কিন্তু আপনার কণ্ঠ শুই না কাজের বুয়ারে বলবো না করে দে, নেতা বাড়িতে নেই, এখন তো ঘুমাইতেছে। এরকম হয় কি হয় না? আরো জোরে কোন? বানায় বলতেছি না সত্য বলতেছি? আল্লাহ
আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন জিন্দেগিতে কাউকে খালি হাতে ফেরত দেন নাই, চাইতে দেরি কিন্তু খালি হাতে ফেরত দেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, একেবারে যাবার যখন সময় হয়ে গেছে, আল্লাহর নবী তার প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, ওগো আয়েশা, একটা কাজ করো, আমার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে খবর দাও। ফজল ইবনে আব্বাস হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী হযরত ফজল ইবনে আব্বাস চাচাতো ভাইয়ের কানে কানে বলে, ফজল রে, আবার মনে হয় যাবার সময় হয়ে গেছে, আর মনে হয় বেশিক্ষণ আমি থাকবো না, বেশি দিন তোমাদের ভিতরে থাকবো না, তাড়াতাড়ি করে তুমি মদিনার ভিতরে খবর দিয়ে দাও। আমার সাহাবীদেরকে আমি দেখে দেখে তাদের কাছ থেকে বিদায় নিয়ে মাপ চেয়ে আমি বিদায় হয়ে যাইতে চাই। আল্লাহর নবী এই কথা শোনার পরে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে গিয়া ঘোষণা দিলেন, নবীজি সবাইকে দাওয়াত করেছেন, দেখবেন জীবনের শেষবারের মতো রহমাতুল লিল আলামিন আমাদের চেহারা দেখবেন, আর জিন্দেগিতে দেখা নাও হতে পারে, আল্লাহর নবী আর বেশি দিন আমাদের ভিতরে থাকবেন না। এই কথা শোনার পরে 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 100 জন, 500 জন, হাজার হাজার মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। মদিনার মানুষগুলো একেবারে চাতক পাখির মতো দৌড়ায়া দৌড়ায়া আপনার নবীজির কাছে হাজির হয়ে গেছে। হাজার হাজার মানুষ মাঠের ভিতরে আল্লাহর নবী হযরত ফজল ইবনে আব্বাসের কাঁধের উপরে ভর দিয়া হাজার হাজার মদিনার সাহাবীদেরকে বলে, এই সাহাবী, আমার মনে হয় যাবার সময় হয়ে গেছে, আমার যেন কেমন কেমন লাগে, আমি যখন তখন দুনিয়া ছেড়ে তোমাদের ছেড়ে আমি বিদায় হয়ে যাব। আমি তোমাদের ডেকেছি জিন্দেগির শেষবারের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। তোমাদের চেহারাগুলো দেখে দেখে যেই চেহারা আমি আর জিন্দেগিতে কোনোদিন দেখব না, হাসরের ময়দানে দেখা হবে, এই জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সাহাবীরা রে, আমি কি তোমাদের কাছে কোনো ঋণ টিন আসেনি? আমি আমার জীবনের হায়াতের জিন্দেগির 63 বছরের জিন্দেগিতে, আমার নবুয়তের 23 বছরের জীবনে আমি কি তোমাদের কাছে কোনো ঋণ টিন আসেনি? আমি নবী ঋণ নিয়ে কবরে যাব না। জলদি জলদি বলো। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা কান্নাকাটি করে আরম্ভ করে দিলেন, তার মানে নবী হয় আর বেশিক্ষণ আমাদের ভিতরে থাকবে না। আল্লাহর নবীও কান্দে, সাহাবীরা কান্দে, সাহাবীরা কোনো কথা বলে না। আল্লাহর নবী আবারও বলেন, আমি কি তোমাদের কাছে কোনো ঋণী? বলো, জলদি জলদি করে বলো। একজন সাহাবী দাঁড়ায়া গেছেন, মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আপনি বারবার বলেন, আমি না হলে বলতাম না। ওই 2 টাকা তো আপনাকে আমি আসলে কর্জ দিয়েছিলাম, কিন্তু আপনি চেয়েছিলেন ঋণ, আমি ঋণ দেই নাই, আমি আপনাকে কর্জ হিসাবে দিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, আমি আবার কবে তোমার কাছ থেকে ঋণ নিলাম? আমি তো নবীজি ঋণ টিন পছন্দ করি না। ওই সাহাবী বলে, ও নবীজি, ওই যে অমুক দিন আপনার কাছে একজন সাহাবী এসেছিল, ওই সাহাবী এসে অমুক দিন একজন ভিক্ষুক এসেছিল, সায়ের এসেছিল, সে এসে আপনার কাছে কিছু চেয়েছিল, আপনার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, তখন আপনি আমার কাছ থেকে 2 দিরহাম বা 2 দিনার আপনি কর্জ চেয়েছিলেন, ওইটা নিয়ে আপনি তাকে দিয়েছিলেন। আপনি চাওয়ার সাথে সাথে আমি আপনাকে কর্জ হিসাবে দেই নাই, ঋণ হিসাবে দেই নাই, আমি আপনাকে ওটা হাদিয়া দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ওগো ফজল ইবনে আব্বাস, দৌড়াও, তাড়াতাড়ি করে দৌড়াও, আমার মা জান্নাতের প্রধানমন্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাও, ওখানে গিয়ে দেখো কোনো টাকা পয়সা পাওয়া যায় কিনা, জলদি জলদি এনে তার ঋণটা পরিশোধ করে দাও। আমি নবী ঋণ নিয়ে কবরের ভিতরে যাব না, আপনার কবরের ভিতরে আমি নবীজি ঋণ নিয়ে যাব না। আর আমরা তো কি করি, আমরা হাজার কোটি টাকা ঋণ করে আমরা কবরে যাই। আচ্ছা, আমরা কবরে যাওয়ার পরে আমার এই টাকা আমার সন্তান আর পরিশোধ করবে না।
কি বলেন, কথা ঠিক না বেঠিক কন? খিসারি করে গেলাম, হেসারি করে দিয়ে গেলাম, 5টা বাড়ি করে দিয়ে গেলাম, গাড়ি করে দিয়ে গেলাম, এটা করলাম সেটা করলাম, 8 একটা বাড়ি করলাম, এরপরে নেত্রকোণে একটা বাড়ি করলাম, ময়মনসিংহে একটা বাড়ি করলাম, ঢাকায় একটা করলাম, হাজার হাজার কোটি টাকা ঋণ করে করলাম। আমি কবরে গেলে আমার ঋণ আমার সন্তানের, আমার ঋণের হিসাব আমাকেই দিতে হবে। আমার ঋণ আমার সন্তান পরিশোধ করবে না, আবার ঋণের হিসাব আমার সন্তান দিবে না, আমার বউ দিবে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক কন? কবরের ভিতরেও যেমন ধরা হবে, আবার আমাদের বাইচা থাকতেও কিন্তু ধরা হবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক কন? যদিও বাটপাররা বাটপারি করে পার পাইয়া যায়, কথা ঠিক না কন? প্রায় 80 জনের মতো বাটপার। এর মানুষ কমন আমি বাটপার। এই বাটপাররা এক একজন 500 কোটি, 1000 কোটি, 1500 কোটি, 4000 কোটির ঋণ। তারপরেও বাটপারি কইরা প্রশাসনের উপরে প্রভাব খাটায়া তারা নির্বাচনে দাঁড়াইছে। ওরা মানুষ না চোর। যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা চুরি কইরা বাটপারি কইরা ব্যাংকের টাকা পরিশোধ করে না, ওরা সরকার যদি আমাদের নামে কিছু দেয় ওটাও ওরা পুরাটা খাইয়া ফেলাবে, 1 টাকার কাজ করবে না। জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? যারা ঋণ নাই তাদেরকে ভোট দেন, আপনি যারে পছন্দ তারে দেন, কিন্তু ঋণী বেটা তো দুনিয়ার বাটপার, আখিরাতের বাটপার। ঋণ আমার ঋণ আমাকেই পরিশোধ করতে হবে, আখিরাতেও দিতে হবে, আবার দুনিয়ার ভিতরেও কিন্তু সিস্টেম করা আছে। ঋণ থাকলে সে নির্বাচনে দাঁড়াইতে পারে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক কন? প্রশাসনে প্রভাব খাটায়া, বিচারালয়ে প্রভাব খাটায়া যদিও আপনার দুনিয়ায় পার পাওয়া যায়, কিন্তু কবরে নামলে ফিটানি থেকে পার পাওয়া যাবে। আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে কন্যা আমি। এটা হলো 1 নাম্বার। নবীজির চাইতে ধনী মানুষ আর পৃথিবীতে কেউ ছিলেন না। ধনী কারে বলে? যার কাছ থেকে হাত পাইতা ফেরত যায় না, তার নাম ধনী। পৃথিবীতে একজন মানুষও নাই সারা জিন্দেগিতে দিয়েছে কাউরে বাধা দেয় নাই, এরকম একজনও মানুষও নাই। একজন আছেন যার নাম রহমাতুল্লিল, রহমাতুল্লিল। এটা হলো 1 নাম্বার ভালোবাসা। যার সম্পদ বেশি তারে মানুষ ভালোবাসে। এই জন্য আমার নবীর সম্পদ বেশি, টাকা না থাকলেও তিনি ধনের ধনী, মনের ধনী। এই কারণে নবীরে বেশি ভালোবাসা দরকার। 2 নম্বর হইল আপনার কামাল। কামাল মানে হইল যার ভিতরে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন। কামাল, কামাল পরিপূর্ণতা, বিভিন্ন গুণ আল্লাহ যারে দিয়েছেন, এই গুণের কারণে মানুষ একজন আর একজনকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক না বেঠিক কন? গুণের কারণে ভালোবাসে। কেমনে ভালোবাসে? জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, বাড়িঘর তার চিনি না, আমাদের কোনো আত্মীয় স্বজনও লাগে না, কিন্তু তারপরেও ভালোবাসি। কেন ভালোবাসি? তার গুণের কারণে। কেমনে? দেখেন, আমরা অনেক মানুষকে ভালোবাসি। একজনের নাম হলো বাদশাহ ইস্কান্দার, তারে ভালোবাসি। কেন ভালোবাসি? সুজাতের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে তারে ভালোবাসি। আর একজন ডাক্তার লুকমান হাকিম, আর একজন নাম ডাক্তার আফলাতুন, তাদেরকেও ভালোবাসি। কেন ভালোবাসি? বলে তাদের জ্ঞানের কারণে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একজনের এক এক গুণ, গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কেউ কবি হিসাবে একজনকে ভালোবাসে, কেউ আলেম হিসাবে একজনকে ভালোবাসে। যারে যেই গুণ আল্লাহ দিয়েছেন ওই গুণের কারণে একজন একজনকে ভালোবাসে। কিন্তু তামাম দুনিয়ার যত গুণ আছে সব গুণগুলো, সমস্ত কামাল এবং গুণাবলীগুলো মহান আল্লাহ জুমা কইরা আমার নবী, বিশ্ব নবীর ভিতরে দান করেছে। সমস্ত গুণগুলো আল্লাহ পাক নবীকে দান করেছেন। আপনার আখলাকে হাসানার দিক দিয়া দেখবেন। কোন দিক দিয়া? বলে ভালো চরিত্র। ভালো চরিত্র, আমার নবীর চাইতে ভালো চরিত্র আল্লাহ দুনিয়ার আর কাউকে দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। চরিত্র হলো 3 প্রকার। জোরে বলেন না কয় প্রকার? চরিত্র হলো 3 প্রকার। 1 নম্বর চরিত্রের নাম হলো খুলুকে হাসান, আর 1 নম্বর চরিত্রের নাম হলো খুলুকে কারিম, আর 1 নম্বর চরিত্রের নাম হলো খুলুকে আজিম। খুলুকে হাসান মানে হইল একজন আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, খুব খেয়াল করে শুনবেন, একজন আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে, সে যত জোরে থাপ্পড় দিয়েছে অত জোরে আপনাকে থাপ্পড় দিয়ে দিবেন, অধিকার আপনাকে দিয়েছে। এটার নাম হলো খুলুকে হাসান, মানে উত্তম চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা চরিত্র হলো খুলুকে কারিম।
খুলুকে কারিম মানে হইল আপনার একজন আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনার তাকে থাপ্পড় দেন নাই, থাপ্পড় না দিয়া তারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো আপনার, আগেরটা ছিল ভালো চরিত্র, আর এটার নাম হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এটা আল্লাহ দিয়েছেন নবীদেরকে। কাদেরকে দিয়েছেন? নবীদেরকে। আপনার উত্তম চরিত্র, ওটা ভালো চরিত্র, এটা উত্তম চরিত্র। আর আমার আপনার নবীকে দিয়েছেন আল্লাহ খুলুকে আজিম। তাফসীরে কিতাবে লেখে খুলুকে আজিম কাকে বলা হয়, ব্যাখ্যা করা হয়েছে খুলুকে আজিম হইল আপনাকে কেউ থাপ্পড় দিয়েছে, আপনি তারে থাপ্পড় দেন নাই, উল্টা তার আবার হাত পায়ের ভিতরে টিপা দিতেছেন, আরে থাপ্পড়টা মারে দিলেন, ঘুষিটা মারলেন, আপনি না জানি কত ব্যথা পাইছেন, আপনার আমি মাফ করে দিলাম, আবার তারে টিপে দেওয়া, আবার উল্টা কিছু হাতিয়া তারে দিয়ে দেওয়া। জান ভাই কষ্ট পাইছেন আপনি, এই যে টাকাটা নেন, আপনার চেষ্টা করেন, আপনার অনেক ব্যথা পাইছেন মনে হয়, এটার নাম হলো খুলুকে আজিম। আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার বিশ্ব নবীকে খুলুকে আজিম দান করেছি, মহান চরিত্র দান করেছি। এই চরিত্র জিন্দেগির আর কোনো মানুষকে আমি আল্লাহ দেই নাই। জবান খুলে কর আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রাস্তার পাশ দিয়ে যায়, হঠাৎ করে দেখে মাঠের ভিতরে একটা ছোট বাচ্চা, 10-15 বছরের বাচ্চা, ছেলেটা ছিল ইহুদি, তার বাবা ইহুদি। এই ইহুদি বাচ্চা একটা বোঝা বান্ধা খুব চেষ্টা করে নিজের মাথার ভিতরে উঠায় নেওয়ার জন্য, খুব খেয়াল করে শুনবেন, একা একা চেষ্টা করে বোঝা উঠানোর জন্য, কিন্তু পারে না। আল্লাহর নবী দাঁড়ায়া গিয়া রাস্তার থেকে নিচে নামলেন, নিচে নাইমা গিয়া তার বোঝার কাছে চলে গেলেন, ছেলেটাকে ডাক দেয়া বলে বাবা মনে হয় বোঝা উঠাইবা পারো না? কয় হ পারি না। কয় ধরো ধরো ধরো। আল্লাহর নবী বোঝা ধরতে 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 রহমাতুল লিল আলামিনের রহমতের মাথা বোঝার নিচে গিয়া পাইটা দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ছেলেটাকে ডাক দেয়া বলে ছেলে রে তুমি আমার আগে আগে চলো, রাস্তা দেখো আমি পিছন পিছন চলি, তোমাদের বাড়িতে যাও। চলতেছে ছোট্ট আপনার যুবক 10-15 বছরের ইহুদি সন্তান, চলতেছে চলতে চলতে গিয়া বাড়িতে গিয়া নবীজি বোঝাটা নামায় দিছে, নামায় দিয়া বলে আপনার যে কোনো বোঝাই হোক না কেন ওইটা নামায় দিছে। এবার ছেলেটা কয় হুজুর একটু দাঁড়ান, আপনার মতো এত সুন্দর মানুষ দেখি নাই, আমি ঘরের ভিতরে কিছু টাকাই না আপনাকে দেই পারিশ্রমিক হিসাবে। আপনার ছেলেটা দৌড়ে গিয়া ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ডুইকা টাকা নিয়ে বাইরে এসে দেখে তিনি আর নাই, চলতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহু আকবার কান। এবার ছেলেটা বাবার কাছে গিয়া কয় আব্বা গো এমন মজদুর আমি আমার জিন্দেগিতে দেখি নাই, এমন কামলার কামলা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। বোঝাটা উঠায় দিল না, শুধু নিজের মাথার মধ্যে উঠাইয়া নিলেন, আবার আমাদের বাড়িতে নামায় দিল, টাকা দিব, কিন্তু ততক্ষণে তিনি চলে গেছেন। ইহুদি আলেম, ইহুদি বাবা ডাক দেয়া বলে বেটা রে ওই লোকটার চেহারা কেমন তোমার কাছে মনে হইল? সন্তান ডাক দেয়া বলে আব্বা গো উনি যখন বোঝাটা আমাদের দুয়ারের ভিতরে নামায়া দিলেন, আমার কাছে মনে হইল ওই আকাশের চাঁদ আমাদের দুয়ারের ভিতরে উদয় হইয়া গেছে। আল্লাহু আকবার। এমন সুন্দর মানুষ, এমন এমন দাড়ি, এমন এমন চক্ষু, এমন এমন তার হাত পা। ইহুদি আপনার ডাক দেয়া বলে চলো যাই না, কোন দিকে গেল? দৌড়াও। এবার বাপ বেটা দুইজন দৌড়ান আরম্ভ করে দিলেন পথ দিয়া। দৌড়াইতে দৌড়াইতে গিয়া বাপ তার সন্তানকে ডাক দেয়া বলে বেটা রে ওই যে দেখা যায় উনি নাকি? সন্তান ডাক দেওয়ার আব্বা ইনি। অমনি ইহুদি ডাক দেয়া বলে বেটা রে ইনি সাধারণ কোনো মানুষ না, ইনি না আল্লাহর নবী আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। ইহুদি আর বাপ বেটা দুইজন মিলে দৌড়ায়, পিছন পিছন দৌড়ায় বলে ওগো মুহাম্মদ থামো আর যাও না। দৌড়ায় দৌড়ায় কাছাকাছি গিয়া বলে ওগো নবীজি, ওগো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ওগো নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন। ইহুদি তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে লেখা আছে নবী যারা হবে তারা পরোপকারী হবে, আবার উপকার করে তারা টাকাও নেবে না। তারা এই গুণ আমাদের দেশের কোনো মানুষের নাই। আমি বুঝে ফেলেছি আপনি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর। এক মুহূর্ত দেরি করব না, আমরা বাপ বেটা আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক মানুষ ভালোবাসে। 2 নম্বর কারণ হলো তার গুণের কারণে। আল্লাহ এমন গুণ তার বিশ্ব নবীকে দান করেছেন, ওই গুণ আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। কোনো নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই, পৃথিবীর কোনো মানুষকেও দেয় নাই, ফেরেশতাদেরকেও দেও নাই, জিন্নাতদেরকেও দেয় নাই, আল্লাহ কাউকে দেয় নাই। এমন মহান গুণাবলী, মহান চরিত্র আল্লাহ আমার নবীকে দান করেছে। এই কারণে মানুষকে যেই গুণের কারণে ভালোবাসে, ভালোবাসতে হলে আমাদের নবীকেই ভালোবাসতে হবে। আমার নবীর চাইতে এত বড় গুণাবলীওয়ালা, এত বড় মহান চরিত্রওয়ালা আর কেউ আসে নাই। 3 নাম্বার হইল মানুষকে ভালোবাসে সুন্দরের কারণে ভালোবাসে। কিসের কারণে? সৌন্দর্যের কারণে ভালোবাসে। এটার নাম হলো জামাল। মাওলানা আসলাম সাইকুপুরি নেদায়ে মেম্বারুল মেহরাব 6 খণ্ড সমাপ্ত। 1 নম্বর খণ্ডের 73 নম্বর পৃষ্ঠার ভিতরে লেখেন, আল্লাহর আপনার একজন আরেকজনকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। চেহারা দেখেই পাগল হইয়া যায়। যদি কোন কথা ঠিক না বেঠিক কোন, জানমাল সব কুরবান করে দিতে চায়, একেবারে পাগল হইয়া যায়। তার বাড়ির সামনে দিয়া ঘুরে, সারাদিন 4 রাত খালি গুড় করে, একেবারে তার জন্য পাগল হইয়া যায়। গোসলের কথা বইলা যায়, খাওয়ার কথা বইলা যায়। কেন বইলা যায়? এক নজর দেওয়ার সাথে সাথে তার পাগল হয়ে গেছে তার জন্য। কেমনি তার সাথে বন্ধুত্ব করবে, তাকে ভালোবাসবে, কেমনি তার সাথে প্রেম করবে এবং ভালোবাসবে, তার সাথে ভালোবাসতে আমি সফল হয়ে যাব। আল্লাহ আপনার নেদায়ে মেম্বারুল মেহরাবের ভিতরে মাওলানা আসলাম সাইকুপুরি লেখেন, আপনার সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। কিন্তু আমার নবীর মতো এত সুন্দর বানাইয়া আল্লাহ দুনিয়ার আর কাউকে বানাই না। এত সুন্দর করে বানাইছেন। কেমনে সুন্দর করে বানাইছেন? আমাদের হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, অর্ধেক সৌন্দর্য দিয়া ইউসুফ পয়গম্বর রে বানাইছে। সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ পয়গম্বরকে আল্লাহ দান করেছেন। হ্যাঁ, এটা ইউসুফ পয়গম্বরকে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ঠিকই, কিন্তু হাদিসের ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হলো আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের আরে আমি আমার বন্ধুরে যেভাবে বানানো দরকার, আমি যেভাবে আমার বন্ধুরে সৌন্দর্য দিতে চাই, ওইভাবে স্পেশাল সৌন্দর্য দান কইরা আমি আমার মতো করে আমার বন্ধুরে বানাইয়া যত সৌন্দর্য বাইচা গেল, ওই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য ইউসুফ পয়গম্বরকে দিলাম, আর বাকি অর্ধেক সৌন্দর্য তামাম দুনিয়ার কুল মখলুকাতকে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একেবারে স্পেশাল কইরা আল্লাহ যেভাবে বানান দরকার ওইভাবে বানাইছে। কেমনে বানাইছে? আল্লাহ হাদিস শরীফের ভিতরে, তিরমিজি শরীফ, সামাইলে তিরমিজি শরীফের ভিতরে অনেকগুলো হাদিস আসছে। একজন ইহুদি আলেম ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে, নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির চাইতে এত সুন্দর মানুষ জিন্দেগিতে পৃথিবীতে দেখি নাই। আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। আমি তাকায়া দেখলাম যে ওই সূর্যটাই নবীজির চেহারার ভিতরে ঝলমল ঝলমল করতেছে। সূর্যের চাইতো আমার নবী সুন্দর। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একজন সাহাবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাতে মা রাআইতু মিন জিলিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাহু কিতআতুম মিনাল কমারি। আল্লাহু আকবার। আবু হুরায়রা কয়, আমি পূর্ণিমার রাতে নবীজির কাছে বসে আছি, সামাইলে তিরমিজি শরীফের হাদিসে। আমি তাকায়া দেখি, কি তাকায়া দেখলাম যে নবীজি একটা দুরা কাটা লাল পোশাকের ভিতরে পরে আছেন, আর আপনার নবীজির চুল মুবারকগুলো একেবারে বাবরি চুল, আর লাল পোশাক পরে নবীজি পূর্ণিমার চাঁদের রাতের ভিতরে বসে রয়েছে। আমি তাকায়া দেখি কান্নাহু কিতাতুম মিনাল কমারি। আমার কাছে মনে হইল একবার নবীজির চেহারার দিকে তাকাই, আবার চাঁদের চেহারার দিকে তাকাই। বারবার তাকানোর পরে আমার কাছে মনে হইল ওই চাঁদের চেহারার চাইতে আবার নবীর চেহারাটা আরো সুন্দর। এজন্য হাসান ইবনে সাবিত নবীজির সামনে তাকায় আর প্রশংসা করে, ওগো নবীজি, আপনার মতো সুন্দর করে আল্লাহ দুনিয়ার আর কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ।
খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার কর, আরো জোরে কর না আল্লাহু আকবার। নবীজির মতো এত সুন্দর করে আল্লাহ দুনিয়ার কাউকে বানায় নাই। এজন্য সুন্দর করে যদি সুন্দরের কারণে যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে আমার নবী হইলেন দুনিয়ার মুসলমানদের কাছে সবচাইতে ভালোবাসা পাওয়ার যোগ্য। নবীজির জন্য জান এবং মাল কোরবান করে দিবে মুসলমানরা, এটাই হলো নবীজির হক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা গেল আপনার 3 নাম্বার। আর 4 নাম্বার হইল কেন মানুষ মানুষকে ভালোবাসে, একজন আর একজনকে ভালোবাসে, ইহসানের কারণে ভালোবাসে, দয়ার কারণে ভালোবাসে। আল ইনসানু আব্দুল ইহসান, যে যারে যত দেয়, যত আপনার ইহসান করে, যত দয়া করে, যত টাকা পয়সা দান করে, যেভাবেই আপনার একজন আর একজনকে দেখে রাখে, সে তার জন্য ভালোবাসা দিতে পারে, জান দেওয়ার জন্য রাজি হইয়া যায়, দলের নেতার জন্য জান দিয়া দিতে চায়। যদি কোন কথা ঠিক না ঠিক কন। এই জন্য একজন আর একজনকে ভালোবাসে। কেন ভালোবাসে? দয়ার কারণে ভালোবাসে। আল্লাহর নবীর এত ইহসান এবং এত দয়া, পৃথিবীর কোনো মানুষ এত ইহসান আপনার পৃথিবীর মাখলুকের উপরে করে নাই। শুধু মানুষ না, গাছ এবং পাথররাও নবীজির রহমতের সাক্ষী হইয়া যায়। যদি কন্যা আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যাইতেছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আর অন্যান্য সাহাবীরা সাথে ছিলেন। আপনার আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, এই জাবের, আমার একটু কাজায়ে হাজত, পেশাব পায়খানার ব্যাগ ধরেছে। সুবহানাল্লাহ। তোমরা এখানে দাঁড়াও, আমি একটু পেশাব পায়খানা করে আসি। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল চলে গেলেন। দূরে গিয়া যেখানেই বসবেন, নবীজি বসতে পারেন না। জোরে করেন আল্লাহু আকবার। নবীজি বসতে পারেন না। উনি যখন পেশাব পায়খানা করার জন্য বসবেন, নিয়াত করেন, আবার জমিন থেকে ওইটা ফেরত চলে আসেন। আবার হযরত জাবের বলেন, ওগো নবীজি, কেন আপনি পেশাব পায়খানা না করে চলে আসেন? কয় দেখি ওইদিকে যাই। ওইদিকে গিয়ে আবার ফেরত চলে আসে। নবীজি পেশাব পায়খানা করতে পারে না। আল্লাহু আকবার করবেন। হযরত জাবের বলেন, ওগো নবীজি, কেন আপনার এরকম হইতেছে? আল্লাহ রাসূল বলেন, ওগো জাবের, আমি যেখানেই যাই দেখি ফেরেশতারা চতুর্দিকে বইসা রইছে, ফেরেশতারা সেজদা দিয়ে আছে, ফেরেশতারা রুকু দিয়ে আছে। আমি কেমনে ফেরেশতাদের সামনে বেপরদাভাবে পেশাব পায়খানা করবো? আমি করতে পারি না। তখন তো টয়লেট ছিল না এত যুগে, ১,৫০০ বছর আগে। মানুষ প্রত্যেক নিচু ভূমি, ঢালু ভূমির ভিতরে, হাদিস শরীফ আছে, লিকুল্লি গ ইতিন, একেবারে ঢালু ভূমি, নিচু ভূমিতে মানুষ পেশাব পায়খানা করতে পারে না। আল্লাহ রাসূল কয়, যাবে একটা কাজ করো, ওই যে অনেকগুলো গাছ দেখা যায়, খেজুর গাছ দেখা যায়, ওই গাছগুলোকে গিয়ে আমার সালাম দাও, আর বলো নবীজি পেশাব পায়খানা করবেন। পেশাব পায়খানা হাজত এসে গেছে অনেক বেশি, কিন্তু করতে পারে না। নবী লজ্জা পায়, কোথায় কোনো অপর্দা নাই, করতে পারতেছেন না। গিয়া যখন জাবের বলেন, আমি গিয়া গাছগুলোর সালাম দিলাম, নবীজি তোমাদেরকে সালাম দিছেন, নবীজি পেশাব পায়খানা করবে। হযরত জাবের বলেন, আমি তাকায় দেখি এক একটা গাছ, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এই গাছগুলো আমরা যেমন হেঁটে এক জায়গা থেকে আর এক জায়গায় যাই, একটু জোরে, কে কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন দেখি হাদিসটা বলার পরে? রেডি থাকেন, এখনই না, রেডি থাকেন। যেন একজন এক জায়গা থেকে আরেক জায়গায় হাইটা যায়। হযরত জাবের বলেন, আমি দেখি মাটি ফাইরা এক একটা গাছ আপনার এক জায়গায় হইয়া একটার সাথে একটা লাইগা গিয়ে একটা টয়লেটের মতো হয়ে গেছে। আরো জোরে, আরো জোরে। নবীজি ভিতরে ঢুকলেন, পেশাব পায়খানা করলেন, বের হয়ে আসতেন। হযরত জাবের বলেন, এরপরে দেখি এক একটা গাছ আবার হাইটা যার যার জায়গায় মাটি ফাইরা যার যার জায়গায় গিয়ে দাঁড়ায় গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গাছের প্রতি, গাছের জন্য আল্লাহর নবী রহমত, সবার জন্য রহমত। নবীজির রহমত ছাড়া দুনিয়ার কোনো মাখলুক বেঁচে থাকতে পারে না। পাথরও নবীরে সালাম দেয়। হযরত সাহাবী বলেন, আপনার একজন সাহাবী বলেন, আমরা পথের ভিতর দিয়ে যাইতেছিলাম, রাস্তার দুই ধারে যত পাথরগুলো ছিল, মানুষের মতো করে পাথরগুলো নবীরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানায়। আমরা ডানে বামে তাকায় দেখি কোনো মানুষ নাই, শুধু পাথর আর পাথর। পাথরের ভিতর থেকে নবীজিরে সালাম দেওয়ার আওয়াজ ভেসে আসতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য নবীজির
আপনার 4 নাম্বার হইল যেটা ছিল সেটা হলো আপনার এহসান। নবীজি আমাদের উপরে সবচেয়ে বেশি এহসান করেছেন, এজন্য নবীজির জন্য আমাদের জান এবং মাল কুরবানি করা দরকার। নবীর এই দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসা দরকার, কারণ নবীর সুপারিশ ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম দেখায়া দিছেন কেমনে নবীরে ভালোবাসতে হয়। আমরা তো শুধু ভালোবাসি, কেমনে ভালোবাসি? আমরা শুধু মুখে মুখে ভালোবাসি, অন্তর দিয়া নবীরে ভালোবাসি না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কন? একজন যাইতেছে বলে কি বলে আপনার খুব কান্নাকাটি করতেছে, আর আপনার কান্দের ভিতরে গাঁটটি বান্ধা আছে, আর পথের ভিতর দিয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই মওয়াজ আশরাফিয়ার ভিতরে লেখে রাস্তা দিয়ে যায় ফকির, আর কান্দের ভিতরে এরকম ঝুলানো আছে, ব্যাগ আছে, আর খুব কান্নাকাটি করতেছে, আর একটা কুকুর তার পিছে একের জিব্বায় আধা হাত বের করে দিয়া কুকুরও কান্দে, মনে হয় কুকুরের জান যায় বাপ, এরকম অবস্থা। আর ফকিরও কান্দে, আরে আমার কুকুরটা মারা যাবে। তো পথের লোকজন কয়, আচ্ছা তোমার কুকুর যে মারা যাবে তো কিসের জন্য মারা যাবে? কয় অনেক দিন যাবত আজকে না খাওয়া, এই জন্য সে মারা যাইতেছে। এখন কি হয়েছে? তো তোমার ব্যাগে কি? এই ফকির সাহেব তোমার ব্যাগে কি? আমার ব্যাগের মধ্যে রুটি আছে। তো তুমি এত কান্দো কুত্তার জন্যে, একটা রুটি বাইর করে দেও, খালি তো রুটিটা কুত্তারা বাইসা যায়। কুত্তারে ভালোবাসে, কিন্তু এত ভালোবাসি না, মাল দিয়া ভালোবাসি না। যদি কোন কথা ঠিক না বে ঠিক কন? আমাদের দেশের আশেক যারা আছে, বন্ডু সুন্নি যারা আছে, নবীরে ভালোবাসে, কিন্তু নবীর সুন্নত দাড়ি মুখের ভিতরে নাই। এরকম সুন্নি আছে না নাই? ওরা কি সুন্নি না শয়তানি? আরো জোরে কন। নবীরে মুখ দিয়া ভালোবাসে, কিন্তু নামাজ পড়ে না, একক তো আবার ইমান ঠিক আছে, মারেফত করি। নাউজুবিল্লাহ কন। এটা মারেফতের দল না মরার পথের দল? জোরে কোন মারেফতের দল না মরার পথের দল? নবীরে ভালোবাসে, নামাজ পড়ে না, নবীরে ভালোবাসে, মুখে দাড়ি নাই, নবীরে ভালোবাসে, রোজা রাখে না। এরকম সুন্নি আমাদের দেশে আছে না নাই? ওই যে কুত্তা আর ফকির যেমন যেই দশা, এরকমই দশা। ভালোবাসে ঠিক, কিন্তু জানমাল যারা দেয় না নবীর জন্যে, ওরা হলো বন্ড সুন্নি। আমরা হলাম আশেক আসল সুন্নি। আমরা নবীর জন্য জানও দিতে পারি, মালও দিতে পারি। জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? সাহাবীরা দেখাইয়া দিছে উহুদের ময়দানে। একটু মনটা নরম করে দেন না, চোখটা আপনার মাথাটা মাটির দিকে দিয়ে দেন, মাথাটা মাটির দিকে দিয়ে দেন, চোখটা সবাই বন্ধ করেন, দেখেন না আল্লাহর নবীর মুহাব্বতে আল্লাহর ভয় এক ফোঁটা চোখের পানি আসে কিনা। সাহাবীরা দেখাইয়া দিছেন নবীরে কিভাবে ভালোবাসতে হয়। একজন আপনার মহিলা, হাদিস শরীফের ভিতরে আসছে একজন মহিলা, সবাই মাথা নিচু করেন, চোখটা বন্ধ করে দেন, দেখেন আল্লাহর নবীর প্রেম আর আল্লাহর মহাব্বত এক ফুটা চোখে পানি আসে কিনা। একজন মহিলা দৌড়াইতেছে, মদিনা থেকে বের হয়ে গেছে, নিজের বাড়ি থেকে বের হয়ে গেছে, পর্দা টর্দার কথার খবর নাই, এমন পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে? বলে পাগল হয়ে গেছে শয়তান মদিনার ভিতরে মানুষের আকৃতি ধরে ঘোষণা দিয়ে দিছে, ইন্না মুহাম্মাদান কদ কুতিলা। আরে নবী নাই, উহুদের ময়দানে নবীজি আপনার রহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার শয়তান যখন ঘোষণা দিয়ে দিয়েছে মানুষের আকৃতি দিয়া, পুরা মদিনার মানুষগুলো কান্না আরম্ভ করে দিয়েছে। বুড়ি বুড়ি মহিলারা কান্দে, বুড়া মানুষগুলো কান্দে, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো কান্দে, নবী নবী বলে কান্দে, রহমাতুল্লিল আলামিন বলে কান্দে, নবীজির গাছ মাছেরাও কান্দে, আপনার পাথরগুলো কান্না আরম্ভ করে দিলেন। একজন বুড়ি মা দৌড়ানো আরম্ভ করে দিচ্ছেন উহুদের ময়দানের দিকে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আপনার দৌড়াইতেছেন। সাহাবায়ে কেরাম আপনার যুদ্ধ শেষ করে আপনার কেউ কেউ বাড়ির দিকে আসতেছেন, সাহাবীদের সাথে দেখা, মাগো কই যাও মা? আমি যাই, আমার নবী নাকি দুনিয়ার ভিতরে নাই। ওগো মা জানুনি মা, তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, উহুদের ময়দানে তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ওই মহিলা ডাক যা বলে, আমার স্বামী আছে না নাই এটা জানার জন্য আমি উহুদের ময়দানে যাই না, আমি যাইতেছি উহুদের ময়দানে আমার নবী উম্মতের কাল্লারি রহমাতুল্লিল আলামিন জীবনের শেষবারের মতো একটা বার যদি আমি দেখা দিতে পারি। আমার নবী নাকি দুনিয়ায় নাই, উহুদের ময়দানে কি আমার নবী শহীদ হয়ে গেছে? না, কোনো কথা শোনে না। আবার কিছু দূর দৌড়ানোর পরে আরেকজন সাহাবী বলে, মাগো তোমার বড় ছেলেটাও
উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে। ওই মহিলা ডাক দেয়া বলে, আমি বুঝলাম না, আমি যার জন্য যাই তার কথা বলো না, আমার ছেলে আছে না শাহাদত বরণ করেছে এটা আমি জানতে চাই না, বলো না আমার নবী আছে না দুনিয়ার থেকে শাহাদত বরণ করেছে। কিছুক্ষণ দৌড়াইয়া যায়, দৌড়াইতে দৌড়াইতে আরেকজন বলে, মাগো তোমার আরেকটা ছেলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চারটা সন্তান মারা গেছে, আবার স্বামীও মারা গেছে, কিন্তু মহিলার কোনো আফসোস নাই, দৌড়ায় উহুদের ময়দানের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে গিয়া সাহাবীদের কাছে গিয়া বলে, আমার নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন কোন জায়গায় আছে? সে কি শহীদ হয়ে গেছেন না আছেন? আমি জীবনের শেষবারের মতো তারে দেখতে চাই। একেবারে নবীজির কাছে গিয়া আল্লাহু আকবার বইলা নবীজির কদম মোবারকের ভিতরে আল্লাহ, ওই সাহাবী মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী চলে গেছেন, আমার কোনো আফসোস নাই, ওদের ময়দানে আমার চার ছেলে শাহাদত বরণ করেছেন, আমার এই দুনিয়ায় কেউ নাই, আমার স্বামীও নাই, আমার ছেলেরাও নাই, আমি যখন ইয়েতিম হয়ে গেলাম, আমি যখন বিধবা হয়ে গেলাম, এতে আমার কোনো আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পুরা জিন্দেগি এবং দুনিয়া আপনার জন্য কুরবান করে দিতে পারি, কিন্তু আমি মহিলা একটা সেকেন্ডের জন্য আপনাকে হারাইতে পারি না। আরেকজন মহিলা দৌড়ায়, ছোট একটা বাচ্চা কোলে নিয়ে দৌড়ায়, হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজির কাছে গিয়া ছোট্ট দুধের বাচ্চাটা দিয়া, একেবারে অল্প বয়সের বাচ্চাটা দিয়া বলে, ওগো নবীজি আমার এই বাচ্চাটারে আপনি নিয়ে যান না, বাচ্চাটা নিয়ে যান না উহুদের ময়দানে। ও মা, কেন নেব উহুদ? এই বাচ্চা তো কোনো আপনার জিহাদ করতে পারবে না, উল্টা ওকে রাখতে গিয়ে আরো আমরা বিপদে পড়ে যাব। ওই মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যুদ্ধ করার মতো কেউ নাই, আপনি আমি মহিলাদের জন্য যুদ্ধ যাওয়া নিষেধ করে দিয়েছেন, এই জন্য আমার স্বামীও নাই, আমার স্বামী আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেছে ওদের ময়দানে, আমি যদিও না যাইতে পারি আমার সন্তানটারে নিয়ে যান, যুদ্ধ যখন শুরু হবে আমার এই দুধের বাচ্চাটা নিয়ে, আমার এই ছোট্ট বাচ্চাটারে ধইরা রাখবেন, আপনার বুকের উপরে বুকের সাথে বাইদার বেঁধে রাখবেন, যত তীর বর্ষার আঘাত আসবে আমার ছেলের আমার এই বাচ্চার বুকের উপর দেয়া যাবে, কিন্তু আপনার শরীরে যেন কোনো আঘাত না আসে। আমরা ধৈর্য ধারণ করতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার খানায়ে কাবার সামনে গিয়া ইসলামের ঘোষণা দিয়ে দিলেন, ইসলামের খুতবা দিয়ে দিলেন, ইসলামের ওয়াজ করতে আরম্ভ করে দিলেন। এমনভাবে চতুর্দিক থেকে আপনার পাথরগুলো কাফেররা মারতে লাগলো, একেবারে পুরা মুখমণ্ডল থেতলাইয়া গেল, আপনার রক্তগুলো একেবারে গড়াইয়া গড়াইয়া দাড়ি বেয়ে বেয়ে টপ 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 করে রক্তগুলো পড়তেছে। হুশ নাই আবু বকরের, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় বিকাল বেলায় সন্ধ্যার সময় যখন আবু বকরের হুশ আসে, হুশ আসার পরে ডাক দেয়া বলে, তোমরা কারা গো? আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন আছে? কাফের রমনি আবার পাথর মারা আরম্ভ করে, যার কারণে তোমারে মারলাম, তুমি দেখি হুশ আসার পরে আবার তার কথাই বলো। আপনার কাফেররা নিয়ে তার এই অবস্থায় তার আবু বকরের বাড়িতে পৌঁছাইয়া দিয়েছেন। আবু বকরের বাড়িতে যখন চলে গিয়েছেন, বিবি আপনার খানা রেডি করে দিয়েছেন। হযরত আবু বকর ডাক দেয়া বলে, বিবি হারামতু আলাইয়া তামান ওয়া শারাবা, আমি খাবার হারাম করে দিলাম, আমি পানিও হারাম করে দিলাম, আমি যতক্ষণ পর্যন্ত বেহুশ ছিলাম এই সময়ের মধ্যে কাফেররা মনে হয় আমার নবীরও শহীদ করে দিছে। আমার নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত, আমার নবীর চেহারা দেখা না করা না পর্যন্ত, আমার দোস্তের চেহারা আমার বন্ধুর চেহারা না দেখা পর্যন্ত আমি আর খানাও খাবো না, পানিও খাবো না। রাত চলে গেছেন, সকালবেলায় আবু বকরকে নিয়ে যখন নবীজির কাছে যখন হাজির করা হয়েছে অসুস্থ অবস্থায়, আল্লাহর নবী
আল্লাহর নবীর কাছে যখন হাজির করা হয়েছে, আবু বকর গিয়া নবীজির বুকের সাথে বুকটা লাগাই দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সুস্থ আছেন, আমি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছি আপনার সাক্ষাতে, আমি আমার জিন্দেগির সব কষ্ট ভুলে গেলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, মুখ আপনার থেতলাইয়া গেছে, একেবারে কেমন যেন হয়ে গেছে, তারপরেও কেন তুমি আমার জন্য পাগল, কোনো চাও না আমার কাছে প্রতিদান কোনো কিছু? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা কাফের, এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার মার জন্য দোয়া করে দেন, আমি যেন বাড়িতে যাওয়ার আগেই আমার মা কালমা পড়ে মুসলমান হইয়া যায়। আল্লাহর নবী হাত উঠাইয়া দিলেন, ও আল্লাহ, আমার আবু বকর আমার পাগল, আর আমি নবী আমার আবু বকরের মায়ের জন্য পাগল। আমার আবু বকরের মা, আমার দোস্তের মারে তুমি ইসলামের জন্য কবুল করো। হয়তো আবু বকর বলেন, পৃথিবীর মানুষের আরে, আমি বাড়িতে যাওয়ার আগেই দেখি আমার মা গোসল করে ওযু করে একেবারে পবিত্র হইয়া বসে রইছে। ও আবু বকর, তুমি যেই কোরআন পড়ো, নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন সাহাবীর নাম হযরত যায়েদ ইবনে দুসানা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে দুসানা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, কাফেররা তারে ধরে নিয়ে গেছেন, ধরে নিয়ে গিয়া তারে ফাঁসির কাস্টে আপনার ঝুলাবেন, পুরা রেডি করে ফেলেছেন। আবু দুসানের নিয়া হাত পাও বেঁধে আপনার কালো কাপড় পরাইয়া আপনার ফাঁসির কাস্টে ঝুলাই দিবেন। আবু দুসানা যায়েদ ইবনে আবু দুসানা রাদিয়াল্লাহু তাআলা। ওই সময় আবু সুফিয়ান ডাক দিয়া বলে, ও যায়েদ, তুমি কি চাও আমি একটা কথা বলতে চাই? বলে, বলো বলো, বলেন কি বলতে চান? ও আবু দুসানা, ও যায়েদ, শোনো, জলদি জলদি শোনো, তাড়াতাড়ি করে শোনো, যদি তোমার এই ফাঁসির কাস্টে তুমি কি এটা খুশি না বেজার যে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমার নবী রহমাতুল লিল আলামিনকে এই ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, এটা কি তুমি খুশি? যদি খুশি হও তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। হযরত আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আবু সুফিয়ান, আমার নবীর আপনার পায়ে একটা কাঁটা বিনবে, ওটাও যাতে না বিনে না বিধে, এই কারণে আমি আমার নবীর জন্য একবার কেন হাজারো বার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। লম্বা টাইম আর বেশি নিব না, 15-20 মিনিট নিব। কষ্ট হইতেছে আপনাদের? এখনো বেশি টাইম হয় নাই, মাত্র 11:30, 12টার ভিতরে মোনাজাত দিয়া দেই ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? সাহাবীরা ছিলেন নবীর পাগল। জোরে বলেন না, কার পাগল? তারা ছিলেন নবীর পাগল। নবী যখন দুনিয়া থেকে একেবারে বিদায় হয়ে যাবেন, আপনার ওই যে বলতেছেন আগের সেই হাদিস, আল্লাহ রসুল এবার বললেন, এই সাহাবী, আমি কি তোমাদের কারো কাছে কোনো ঋণী? আল্লাহ রসুল ঋণ পরিশোধ করে দিলেন। এবার বলেন, সাহাবীরা রে, এবার বলো বলো, জলদি জলদি বলো, আমি আমার 63 বছরের হায়াতের জিন্দেগি কাউকে কষ্ট দিয়েছে কিনা, কাউকে আঘাত করেছে কিনা? বলো, আমি নবী জুলুম করে দুনিয়া থেকে বিদায় হব না, জলদি জলদি বলো। সাহাবীরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন, গলা কাটা মুরগির মতো কাঁদতেছেন। আল্লাহ ভাই, আল্লাহ রসুল বলেন, সাহাবীরা রে, আমার সময় হাতে একবারে কম, যাবার মনে হয় সময়ের কাছাকাছি। মাথা নিচু করে নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হ্যাঁ আপনি আমাকে ব্যথা দিয়েছেন ঠিক, কিন্তু আমি তো ব্যথা পাই নাই, কারণ আমি আপনার জন্য আমার এই জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি। আল্লাহ নবী বলেন, আয় সাহাবী, আমি তো কাউরে ব্যথার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আমি কাউকে আসি নাই, আমি তো প্রতিশোধ নেই না, আমি কেমনে আঘাত করলাম তোমার উপরে আমার তো জানা নাই। ওই সাহাবী বলেন, ওগো নবীজি, ওই যে অমুক যুদ্ধের ভিতরে আপনি যুদ্ধ করতেছিলেন, ঘোড়ার উপরে উঠে আপনি যুদ্ধ করতেছিলেন, আর আমি আপনাকে এত ভালোবাসি যে আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে আপনাকে পাহারা দিতেছিলাম। ডান দিক দিয়ে যখন দেখতাম কাফেররা তীর বর্ষা মারার আপনার আক্রমণ করতেছে, আমি আপনার ডান দিকে গিয়া সিনা পেতে দিয়া বলতাম,
দাও আমার বুকে দাও, আমি নবী যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত একটা আঘাত নবীর বুকে লাগতে দিব না। জোরে কন্যা আল্লাহু আকবার। আবার বামে যাই, আবার সামনে যাই, আবার পিছনে যাই, এভাবে আমি আপনার চতুর্দিক থেকে ঘুরে ঘুরে পাহারা দিতেছিলাম। আর আপনি ঘোড়ার উপরে উঠে আপনার চাবুক ঘুরাইতেছিলেন, ঘোড়ার উপরে উঠে আপনি দেখা দেন নাই, আপনার না দেখা আপনার ওই চাবুকের আঘাত ইচ্ছাকৃতভাবে দেন নাই, অনিচ্ছাকৃতভাবে চাবুকের আঘাতটা এসে আমার পিঠের ভিতরে লেগেছিল। ওগো নবীজি, আমি তো এটাকে বরকত হিসাবে নিয়েছি, আমি আপনার জন্য বরকত গ্রহণ করেছি, কিন্তু তারপরেও বললেন এই জন্য আমি বললাম। আল্লাহ রাসূল কয়, এই সাহাবী, না আমি কারো সামান্য উপরে জুলুম করে দুনিয়া থেকে বিদায় হব না। আল্লাহর নবী ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া বলে, এ ফজল ইবনে আব্বাস, জলদি জলদি দৌড়াও, আমি যেই চাবুক দিয়া যুদ্ধ করতাম ওই চাবুকটা মনে হয় আমার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছে, যাও দৌড়াইয়া যাও চাবুকটা নিয়ে আসো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া গেলেন, আপনার ফজল ইবনে আব্বাস দৌড়াইয়া গেলেন হযরত ফাতেমার ঘরে, ডাক দেয়া বলে, মাগো, যেই চাবুক দিয়ে নবীজি যুদ্ধ করতেন ওই চাবুকটা আমার কাছে দাও। বলে আল্লাহ রাসূল চেয়েছেন, কেন চেয়েছেন? বলে এই এই ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবুকটা আপনার জানালার ভিতর দিয়ে, আপনার বা দরজার ভিতর দিয়ে চাবুকটা ফেঁকে দিলেন, ঢিল মারলেন, চাবুক নিয়ে হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে দৌড়ায়, আর ওই দিক দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, চিৎকার দিয়া বলেন, রে হাসান হুসাইন, কই রে বাবারা, আয় 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 আয়, তোরা জলদি জলদি দৌড়া, তোরা ছোট্ট দুই ভাই জলদি জলদি দৌড়া। যেই রহমাতুল লিল আলামিনের শরীরে মশা মাছি বসে না, যেই পবিত্র শরীরে, কোন নিষ্ঠুর সাহাবী যেন তোর নানার চাবুক দিয়া, তোর নানার এই সাকাতুল মাউত মৃত্যুর সময় কোন নিষ্ঠুর সাহাবী যেন তোর নানার চাবুক দিয়া তোর নানার পিঠের ভিতরে আঘাত করতে চায়। হাসান হুসাইন, তোরা ছোট্ট দুই ভাই দৌড়াইয়া যাবি, দৌড়ায় গিয়া তোদের কষি দুইটা পিঠ তোর নানার পিঠের সাথে পিঠ লাগাইয়া দিবি। হাসান হুসাইন, একটা আঘাত যেন রহমাতুল লিল আলামিন আমার আব্বার পিঠের ভিতরে যদি না লাগে। হাসান হুসাইন রে, তোর নানা আমার আব্বা রহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ করত, আমি ছোট্ট ফাতেমা যখন ছিলাম 10 বছরের ফাতেমা, আমি তোর নানার আপনার জুব্বা ধরে ধরে থাকতাম। তোর নানার কেউ নাই, মাও নাই, বাবাও নাই, এতিম ছিল তোর নানা। আমার বাবার এতিম, মাও নাই, বাবাও নাই, বাপ মা ছাড়া আমার বাবা রহমাতুল লিল আলামিন যখন কালমার দাওয়াত নিয়ে যখন বাজারে যাইতেন, মাঠে ঘাটে যাইতেন, আমি ছোট্ট ফাতেমা জুব্বা দূরে দূরে থাকতাম। কাফেররা যখন আপনার আঘাত করতো ঢিল মারতো, আমি বলতাম, কাফেরেরা রে, আমার আব্বার গায়ে আঘাত করো না, আমার আব্বার গায়ে বাড়ি দিও না, লাঠি দিয়ে বাড়ি দিও না, আমি ছোট্ট ফাতেমার গায়ে দাও, কারণ আমার আব্বার মাও নাই, আমার আব্বার বাবাও নাই। সন্তানের গায়ে যখন আঘাত আসে, বাপ মা সবার আগে দৌড়ায় গিয়া সন্তানের সামনে দাঁড়ায় গিয়া বলে, সন্তান ভুল করতে পারে, সন্তানের আঘাতটা আমি বাবার পিঠে দিয়ে দাও। হযরত হাসান হুসাইন দৌড়ায়, নানার পিঠের সাথে পিঠ লাগায় দিয়া বলে, নানা গো, ও নানা, এত বড় নিষ্ঠুর আবার কে? কোন সাহাবী? তোমার সুপারিশ ছাড়া না কোনো মানুষ জান্নাতে যাবে না। নানা গো, কোন সেই নিষ্ঠুর সাহাবী? আল্লাহ রাসূল কয়, তাড়াতাড়ি করে আসো। রাসূল তার চাবুক সাহাবীর হাতে ধরাইয়া দিছেন, সাহাবী জলদি জলদি তোমার কামটা করো, আমি যত জোরে আঘাত করছি তত জোরে মারবা, আস্তে মারবা না, আমি নবী, এই জন্য আস্তে দিবা না, আমি নবী, সামান্য জুলুম করে কবরে যাব না। সাহাবী গিয়া নবীজির পিছনে দাঁড়ায় গেছেন, নবীজির চাবুক নিয়ে নবীজির পিছনে গিয়া দাঁড়ায় গেছেন। আল্লাহ রাসূল কয়, মারো, যত জোরে মারছি তত জোরে মারো। ওই সাহাবী বলেন, ওগো নবীজি,
কাপড়ের উপর দিয়া বাড়ি দিলে যেই পরিমাণ আঘাত পাওয়া যায়, খালি গায়ে বাড়ি দিলেই তার চেয়ে বেশি আঘাত পাওয়া যায়। আপনার যুদ্ধের ময়দানে আপনার যে চাবুকের আঘাত লেগেছিল ওইটা আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না। সঙ্গে সঙ্গে নবীজি তার ইয়ামানি চাদর গায়ের থেকে খুলে ফেললেন, শরীরটা উদাম করে দিলেন। এই সাহাবী, আমি নবীজি কোনোদিন শরীর উদাম করি না, কিন্তু আমি বিচার চাই, নে শরীর উদাম করে দিলাম, যত জোরে মারছি তত জোরে মারবি। সাহাবীর নাম উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা, বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটা আছে। উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আপনার একেবারে রেডি হয়ে গেছেন, সাহাবীরা কান্দে। হযরত আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে বেহুশ হয়ে গেছে। ওমর একেবারে চিৎকার দিয়া বলে, এই বেদক, আমি ওমর জিন্দেগিতে কাউরে মার খাই নেই, মার দিছি। এই নবীজির পিঠে কিন্তু আঘাত করবি না, ওই আঘাতটা আমি ওমরের পিঠের ভিতরে লাগাইয়া দে। এক একজন সাহাবী কান্দে। আল্লাহ রাসূল কয়, না, আমার পিঠেই মারো, যত বড় মারছি, যত জোরে মারছি তত জোরে মারো। ওই সাহাবী বলো, ওগো নবীজি, চাদর তো আপনি নিচে নামায় ফেলেন। চাদর নিচে নামানো হয়ে গেল। এবার সাহাবী আপনার একেবারে নবীজির কাছাকাছি চলে গেছেন, কাছাকাছি গিয়া নবীজির পিঠটা নিয়া আপনার আপনার চাবুকটা নিচের দিকে ছেড়ে দিয়েছেন, আর নবীর পিঠ নিয়া নিজের বুকের সাথে চাপ দিয়া একেবারে টাইট করে ধরেছেন, আর আস্তে আস্তে মাথা উপর দিকে উঠায়। তিরমিজি শরীফের হাদিস আছে, শামাইলে তিরমিজি শরীফের হাদিস, বাইনা কাতিফাইহি কামিসলি বাইজাতিল হামামা, কবুতরের ডিমের মতো লাল একটা গোস্তের টুকরা দুই কান্দের মাঝখানে, যেখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী মাথা উঁচু করে নিয়ে ওই জায়গায় বারবার চুমু খায়, বলে, ওগো নবীজি, আমি কি এত বড় নিষ্ঠুর, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, এত বড় নিষ্ঠুর আমি কেমনে হব? না না না, আমি একটা ওসিলা বানাইলাম, ওসিলা বানাইলাম, ওসিলা বানাইলাম। মা আদাইতু কাসীরাম মিনাস সালাতি ওয়াস সিয়াম, আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, কোন হাদিসে আছে আমার বেশি দান খয়রাত নাই, যেটা দিয়া আমি জান্নাতে যাব। ওগো নবীজি, আমি ওসিলা বানাইলাম, কারণ আমার ইয়াকিন, আমার বিশ্বাস, কোন নবীর শারীরিকভাবে আল্লাহ সাক্ষী দেন সে যে আল্লাহর নবী, কিন্তু আল্লাহ নিজের হাত দিয়া আপনার দুই কাঁধের মাঝখানে আল্লাহ তার রহমতের হাত দিয়ে লিখে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি মহরের নবুয়তের ভিতরে বারবার ঠোঁট দিয়া চুমু খাইলাম, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আপনার মহরের নবুয়তে যেই ঠোঁট দিয়া চুমু খায়, ওই ঠোঁটে মহান আল্লাহ জাহান্নামের আগুন লাগাইতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর। নবীরে ভালোবাসেন কারা কারা? হাত উঠিয়ে দেখান। নবীর সুপারিশ ছাড়া একজন মানুষও জান্নাতে যাবে না, একজন মানুষও জান্নাতে যাওয়ার সম্ভব হবে? কেউ জান্নাতে যাইতে পারবে না, কারণ আল্লাহ নবীর নামটাও বড় মিলায়া মিলায়া বানাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নামটাও বড় মিলায়া মিলায়া বানাইছে। নবীর নাম, আল্লাহর নাম হলো আল্লাহু। কি নাম? আল্লাহু। আল্লাহু লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, কয়টা হলো? 4টা। আল্লাহ আপনার তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি আল বারুসি লেখেন, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার তার নবীর নামও আল্লাহর নামের সাথে বানাইয়া 4 অক্ষর দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নাম লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা, আলিফ লাম লাম হা। আল্লাহ পাক কয়, আমার দোস্তের নাম মুহাম্মদ, মিম হা মিম দাল। কয়টা হলো? খেয়াল করে শুনেন, 4টা। তার আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4। বলেন না একটু, 4 4। আরো জোরে কোন? 4 4 কত জোরে আল্লাহু আকবার বলতে পারে। আল্লাহ কয়, আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4 8। 8টা অক্ষর দিয়ে আমি আল্লাহ মুসলমানদের জন্য 8টা জান্নাত বানাইলাম। মুসলমানের সংখ্যা কত? জান্নাতের সংখ্যা কত? কয়টা? 8টা। কোথা থেকে আসলো? ওই যে আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4 8। 8টা অক্ষর দিয়ে আল্লাহ 8টা জান্নাত বানাইছে। নবীর নামের প্রথম অক্ষর মিম। কি? মিম। মিম দিয়ে আল্লাহ সবচেয়ে ফার্স্ট ক্লাসের জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 12টা এখনো বাজে নাই, আরো 10 মিনিট দেরি আছে। আর 10 মিনিট নেই, 12টায় মোনাজাত দেই, নেবেন? হ্যাঁ,
থাকবেন আপনারা? হ্যাঁ, বাপ মারে ঠকাবেন না, বাপ মার জন্যে। হ্যাঁ, মার হাবা কন, আরো জোরে কন না মার হাবা, আরো জোরে কন মার হাবা। বাপ মারে ঠকাবেন না, বাপ মার জন্য মোনাজাত না দিয়া যাবেন না ইনশাল্লাহ। কারণ বাপ মারে ঠগাইলে ঠগা আছে। আমি যদি বাপ মার জন্য মোনাজাত না, যারা গেছে না বাপ মারে ঠগাই গেছে, আবার এরা যখন কবরে যাবে এদের ছেলেরাও মাহফিলে আসবে আর দোয়া করবে না। দোয়ার আগে আর 10 মিনিট 15 মিনিট পরে দোয়া হবে, তখন চলে যাবে আর বলবো বাপের গাইলেই বার করবো, বান্ত তুই বাটফার। এই বাটফার প্রত্যেক মাহফিলে যাইতো, কিন্তু আমার দাদা দাদির জন্য কোনো সময় দোয়া করতো না। মাহফিলের আগে আগে মোনাজাতের আগে আগে পলাইতো। নওয়াজবিল্লাহ কোন যেইসা কারোগে ওইসা ভরোগে। আমার বাপ মার জন্য আমি যা করব, আমার সন্তান আমার জন্যে, আমার সন্তান আমার জন্যে তাই করবে। কি বলেন কথা ঠিক না? আরো জোরে কোন কথা ঠিক না? তাই করবে। এই জন্য বাপ মার সাথে বাপ মারে ঠগাইয়া মোনাজাত না দিয়া যাব। নিয়ত সে কার কার হাত তুলে দেখেন, বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ বাপ মারে ঠকাবো না। বলেন বাপ মারে ঠকাবো না ইনশাআল্লাহ। ওয়াদা করলাম মোনাজাত না দিয়া যাব না ইনশা। আর 10 মিনিট নিব, কিন্তু একদিনই তো হয় বছরে, একদিন হয় না। আগামী 1 বছর পরে আবার ওই মাহফিল হবে, আমি আসতেও পারি নাও আসতে পারি। আসার বয়স আছে, যাওয়ার কোনো বয়স নাই। এই জন্য এই মাহফিল আমার জিন্দগির শেষ মাহফিল হতে পারে কি পারে না। আরো জোরে কোন পারে কি পারে না? 10 মিনিট ধরেন তো একটু। না না বসো, আর 10 মিনিটে কি বউ বয়ে পড়ো, বউ পড়ো মার হাবা কোন। আচ্ছা, এই যে আপনারা যখন ঢাকা যখন যান গাড়িতে উঠেন, 6 ঘন্টা গাড়িতে বসতে লাগে, তখন পেশাব কিছু নইলে ব্যাংকে জমা দিয়ে যান। পেশাব কই যায় তখন? কথার উত্তর দেন আমারে। 6 ঘন্টা বসে দেখেন গাড়ির ভিতরে, হ্যাঁ ও বিরত দেয় এক জায়গায়, ও তখন ধরেন পেশাব ধরে নাই, কিন্তু যখন পেশাব ধরছে তখন কি হইলো, তখন তো ঢাকায় দিয়ে একবারে বিরত। কি বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য এটাও একটা শয়তানের ধোঁকা, যে মোনাজাতের আগে কিভাবে মানুষকে ভাগায় নিয়ে যাইতে পারে। কি বলেন কথা ঠিক না? মোনাজাতে বড় আল্লাহ খুশি, শয়তান বেজার। কে বেজার? মোনাজাত দিলে চোখের পানি ছাড়লে যদি আল্লাহ গুনাহ মাফ করে দেয় জীবনের, আবার যদি বাপ মার গুনাহ মাফ হয়ে যায়, এটা শয়তান সহ্য করতে পারে না। শয়তান কয় ওয়াজ তুই 5 ঘন্টা শোন, আমার কিছু আসে দেয় না, কিন্তু মোনাজাত দিস না। মোনাজাতের আগে খালি কয় উঠ উঠ উঠ। কি বলেন কথা ঠিক না বেঠিক? কান ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে যাবো না। কারাকার নিয়ে ছাত্র নারায়ে তাকবীর। আর একটা করুণ ঘটনা নিয়ে আসবো, চোখের পানি সাইরা মোনাজাত দিয়ে কানতে কানতে বাড়ি চলে যাবো। সারা বছর তো ঘুমিয়েই থাকবো, আজকে না একটু 1 ঘন্টা পরে ঘুমাইলাম। কথা ঠিক না? বেশি বাজেও নাই, এখনো পর্যন্ত 12টা বাজে না। কি বলেন কথা ঠিক না? মাহফিল তো সেই 1টা 2টা পর্যন্ত চলে। আপনাদের এলাকায় অন্য লম্বা রাত পর্যন্ত চলে না, এখনো 12টাই বাজে না। জোরে কন্যা মার হাওয়া। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ও মুসলমান ভাইরা, আরেকবার মনে হয় আপনাদের মাহফিলে আমি আসছিলাম, ওই ঘরেই বসছিলাম। আরেকবার আসছিলাম 2-3 বছর আগে, মনে হয় বা 3-4 বছর আগে আরেকবার আসছিলাম, এই ঘরেই বসছিলাম। কিন্তু আমার বড় আফসোস হলো, কি ব্যাপার, আগে যেরকম দেখে গেছি এইরকমই আছে, একটু পরিবর্তন হয়নি। কথা ঠিক না? এটা বাড়িটাকে হলো নবীর বাড়ি। জোরে বলেন না কার বাড়ি? জোরে বলেন কার বাড়ি? কমসে কম আপনার এই নবীর বাড়ির অফিসটা তো কমসে কম একটু সুন্দর দরকার। সব মাদ্রাসায় যাবেন, দেখবেন যে অফিসটা একটু কি সুন্দর, মেহমানরা আসে ওখানে এসে একটু দেখে টাকে, অফিসটা একটু সুন্দর দরকার। এই জন্য আমার বড় আফসোস হলো যে এত বছর আগে এলাম, এখনো যে যা ছিল এখনো তাই। এই এলাকায় কি কোনো মানুষ নাই যে একটু এই অফিসটাকে কমসে কম একটু সুন্দর করে বানিয়ে দিতে পারে, মাদ্রাসা যেন সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আমরা পারি আর না পারি, দোয়া তো করতে পারি। করে দিবেন কে? আরো জোরে বলেন করে দিবেন কে? দুয়াটা কইরে আমরা চলে যাব। আল্লাহ হলেন খাজানার মালিক, আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। আমরা শুধু দোয়া করব, শুধুমাত্র দোয়া করব। আর যদি খুশি খুশি কেউ যদি দেয় তাহলে নিব। কয়জন নিব? 8 জনই নিব। 9 নম্বর জন নেওয়া হবে না, ভয় পাবেন না। কাউরে বলবো না আপনি দেন। একজনও যদি না হয় আলহামদুলিল্লাহ, কিন্তু কেউ উঠবো না। একজন উঠে গেলে তারা দেখে দেখে 10 জন উঠে যায়, যায় কি যায় না? আল্লাহ যদি কয় এই
মসজিদ হলো আমার বাড়ি, মাদ্রাসা হলো আমার নবীর বাড়ি, আমার দোস্তর বাড়ি, আমার দোস্তের সুপারিশ ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। তে আমার এই তুই তো দিলি না, আর 10 জনের বাগায় নিয়ে গেলি, ওই 10 জনের গুণা বুঝাবেন দে তোর মাথায় দিয়ে দিলাম, যা বুঝাবেন দে বাড়িতে নিয়ে যা। কথা ঠিক না বেঠিক কন? অনেক মানুষ এই কাম করে না, যেখানেই চায় পারলে দিবেন, না পারলে না দিবেন, কিছুক্ষণ পর মোনাজাত হবে, আমরা মোনাজাত দিয়ে বাড়ি যাবো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? টান 8 জন মানুষ আমি চাই যদি হয়, আপনারা খুশি খুশি যদি দেন, আল্লাহ যদি আপনারা কবুল করে, ওই যে আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8 অক্ষর দিয়ে 8টা জান্নাত বানাইছে। আবার নবীর নামের প্রথম অক্ষর দিয়ে সবচাইতে দামি জান্নাত বানাইছে। আল্লাহ রাসূল কয় আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সবার আগে যিনি দিবেন বাকি 7 জনের সব আল্লাহ তার আমলনামার ভিতরে দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর বাড়ি রাইখা তো আমাকে কবরেই যাইতে হবে। কি বলেন কথা ঠিক না বেঠিক কন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন রাত 12টা পার হয়ে গেছে, গভীর রজনী। আল্লাহ এতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো, আল্লাহ ভিখারির বেশে ভিক্ষার 2টা হাত আল্লাহ তোমার দরবারে তুলে ধরলাম। আল্লাহ জানি না এই মোনাজাত কার জিন্দেগির শেষ মোনাজাত। আল্লাহ আগামীকাল আমি কবর দেশে চলে যাব, অন্যরা আমার জন্য মোনাজাতের জন্য হাত তুলে দিবে। রব্বুল আলামিন আল্লাহ তওবা নসুহার নিয়তে হাত দুখানা তুলে ধরলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তওবা নসুহা করলাম, আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যাকাত ছাড়বো না, তোমার হুকুম ছাড়বো না, নিষেধ আল্লাহ নিষেধ জিনিস করবো না। আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে সবের দ্বারা পরিবর্তন করে দাও রব্বুল আলামিন। আল্লাহ কত মানুষ বিদায় হয়ে চলে গেছে, আমরা যাই নাই, এখনো বসে রয়েছি। আমাদের অনেকের মা নাই, অন্ধকার কবরের ভিতরে ঘুমিয়ে গেছে। আল্লাহ অনেকের আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ বাড়িতে 4টা রুটি আছে, মানুষ 5 জন, একজন কয় আমি খাবো না, আমার পেট ভরা, গ্যাস হয়ে গেছে। 4 জনরে খাওয়ায়া যিনি না খায়া ঘুমায়া গেছেন, তিনি হলেন আমার জনম দুঃখিনী মা রব্বুল আলামিন। আল্লাহ বাবা সেরা জুতা পরে, পুরাতন জুতা পরে কত ঈদ কাটায়া দিছে। আল্লাহ পুরাতন পাঞ্জাবি পরে কত ঈদ কাটায়া দিছে। প্রতিদিন নতুন নতুন জামা আমাদেরকে দিয়েছে, নতুন নতুন জুতা দিয়েছে। ওই মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আব্বা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের কবরে আল্লাহ আমাদের মাহফিলের সবগুলো তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ এই কনকনে শীতের ভিতরে ঠান্ডা মাটিতে বাপ মা কেমনে ঘুমাবে? আমরা তো বিদেশি কম্বল ল্যাপসারা ঘুমাইতে পারি না। ওগো মালিক, আমাদের বাপ মার কবরে তোমার জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ তাদের শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। আল্লাহ জান্নাতি খাবার তাদের বাড়ি আল্লাহ তাদের কবরে তুমি জারি করে দাও রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে সবগুলো পৌঁছায়া দাও। আল্লাহ এই মাইকের আমার যত দূর পর্যন্ত যায়, আল্লাহ এই গ্রামে যত কবরস্থান আছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিলের সবগুলো সকল কবরস্থানের ভিতরে পৌঁছায়া দাও। আল্লাহ সকল কবরস্থানের কবরে আযাবগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার জায়গা যারা দিয়েছেন, আল্লাহ কমিটিতে যারা রয়েছেন, সবাইকে তুমি কবুল করো। আল্লাহ ধান টাকা পয়সা, আল্লাহ সেভেন যারা দান করলো তোমার নবীর ঘরের জন্য, আল্লাহ তাদের সকলের দানগুলোকে নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তোমার এই নবীর মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। যত জিনিসের প্রয়োজন খাজানা গায়েব থেকে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ মেয়েদের কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ আমাদের পুরো এলাকার ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন। আমাদের সালাম হাদিয়া বিশ্ব নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিনের রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ জান্নাতের প্রধানমন্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার
প্রধানমন্ত্রী হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেছেন তাদের কবরের ভিতরে সবগুলো আল্লাহ তুমি পৌঁছায়া দাও। আল্লাহ মুরব্বীদের হায়াতে বরকত দিয়ে দাও, আগামী বছরের মাহফিলে আবারও আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যুবকদেরকে আল্লাহ হাসান হুসাইনের মতো বানায় দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ ছাত্র ছাত্রী শিক্ষক আল্লাহ সবাইকে তুমি কবুল করো, শিক্ষিকা সহ সবাইকে আল্লাহ তুমি কবুল করো, রহমতের বাগান হিসাবে আল্লাহ কবুল করো। এই রহমতের বাগানের উসিলায় পুরো এলাকার মানুষকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ জানি না ওই মসজিদের পালকি কবে যেন আমাদের বাসার সামনে হাজির হয়ে যায়, যেদিন মালাকুল মউত পাঠাইয়া দিমা শয়তান ধোঁকা দিয়া যেদিন বেঈমান বানায়া কবরে নামানোর চেষ্টা করবে, ওগো প্রভু তুমি তোমার কুদরতি পা দুখানা বাড়িয়ে দিয়ে শয়তানকে লাথি মেরে বিদরিত করে ওই ইমানি মধুর কালেমা আমাদের জিন্দেগিতে সবার শেষে আল্লাহ জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।